মানুষের কথা চিন্তা করলে আজ আমার 525 ফলোয়ার হতো না, 140-41টি লাইক আমার হতো না পেজে। এই পেজটা দাঁড় করাতে আমি অনেক কষ্ট করেছি, কিন্তু আমি যদি ভাবতাম যে মানুষ কি বলবে, মানুষের কথা যদি শুনতাম, তাদের কথা যদি চিন্তা করতাম, তাহলে আমার জীবনেও এত বড় একটা পেজ হতো না। আমার জানা মতে আমাদের ইউনিয়নে, খেদাপাড়া ইউনিয়নের ভিতরে আমার পেজটাই সব থেকে বড় পেজ। আমি আইডির কথা বলছি না, আইডিতে তো ফ্রেন্ড রিকোয়েস্ট যারাই পাঠায় তারাই ফলোয়ার হয়ে যায়, আইডি কোনো বিষয় না। একটা পেজ দাঁড় করানো যে কতটা কষ্ট এটা একটু খুলেই দেখেন। কতটা ভিডিও ছাড়ার পরে তারপর কয়েকটা ফলোয়ার হয়। আপনি এর ফোন থেকে ওর ফোন থেকে চেয়ে 100 ফলোয়ার নিতে পারবেন, কিন্তু 500 ফলোয়ার যদি বানাতে যান আপনার জীবনের উপর পানি উঠে যাবে। আর যদি মানুষের চিন্তা করেন যে আমি যদি ভিডিও করি মানুষে কি বলবে, আসলে আমি যে কথাগুলো গুছিয়ে বলি সেগুলো বলতে ওদের 500 বছর সময় লাগবে ক্যামেরার সামনে। অন্তত যে কথাগুলো আমি বলি, তুমিও চেষ্টা করে দেখো, 1 মিনিট কথা বলতে গেলে 20টা ভুল হবে, 30টা ভুল হবে। আমার কথার ভিতরে কয়টা ভুল? 2-1টা ভুল। আমি তো সবেমাত্র শুরু করেছি, 1 বছরও হয়নি। চালিয়ে যাব ইনশাল্লাহ। এই আমার 5 মাস মতো হয়তো পেজের বয়স হয়েছে। একটা বছর সুযোগ দাও, একটা বছর দাঁড়াও, তারপর দেখো আমার পেজে 50-60 হাজারের উপরে যদি, লাখের উপরে যদি ফলোয়ার না বানাতে পারি, তাহলে আপনাদের কথা দিলাম জীবনে অনলাইনে মুখ দেখাবো না। 1 লাখের উপরে যদি ফলোয়ার না বানাতে পারি আমি 1 বছরে, এটা আমার ওয়াদা করে গেলাম। হ্যাঁ, জীবনে ফোনই চালাবো না যদি 1 লাখের উপরে আমি ফলোয়ার না বানাতে পারি। আপনাদের কাছে এই কথাটা আমি বলে গেলাম।